আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে এই যে ফাইলের যে আপনার সেভ এক্সপোর্টের যে আমরা সেভ মেনুটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুরা, আমি বলবো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি অনেক উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা দেখেন, আমরা এই যে আমরা একটা বা এখানে তৈরি করেছি, এটা ধরেন যে আমার একটা লোগো। তাহলে এটাকে আমরা যদি এই যে এক্সপোর্ট সেভ এক্সপোর্ট অ্যাজে যদি আমরা ক্লিক করার পর আমরা এটাকে একটা নাম দিব। হ্যাঁ, ধরেন এটাকে আমরা নাম দিলাম হচ্ছে লোগো 1। ঠিক আছে, লোগো 1টাকে যদি আমরা এই যে জেপিইজি আকারে আমরা যদি সেভ করি তাহলে কি হবে দেখেন, আমরা জেপিইজি দিলাম, তারপরে ইউজ আর্টবোর্ড দিলাম, তারপরে এক্সপোর্ট করে দিলাম। এখন এখানে দেখেন আপনার এটা কোন মোডে আপনি সেভ করতে চাচ্ছেন, 8 GB নাকি CMYK, এটা আমি আগেও বলে দিয়েছিলাম। এগুলো আমাদের দেখেন সেই রকম সেই অবস্থায় করা আছে। আমরা শুধু এখানে ওখানে বাটনে ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমরা জেপিজি আকারে সেভ হয়ে গেল। এখন আমরা একই ফাইল যদি পিএনজি আকারে সেভ করি, দেখেন আমরা এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট অ্যাজ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা লোগো LOGO লোগো 2 দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে জেপিজি না দিয়ে যদি আমরা দেখেন পিএনজিতে সেভ করি, এই যে পিএনজিতে সেভ করে ইউজ আর্টবোর্ড দিয়ে যদি আমরা এটাকে এক্সপোর্ট করি, দেখেন এটাকে আরেকটা কিন্তু অপশন চলে আসবে। আপনার দেখেন পিএনজি আকারে যদি আপনি কোনো কিছু সেভ করতে চান তাহলে আপনার এই যে আর্টবোর্ডের যে কালারটা, এই কালারটা কিন্তু আসবে না, শুধুমাত্র আপনার এই লোগোটাই আসবে। হ্যাঁ, আর যদি এটাকে আপনি জেপিজি আকারে সেভ করেন তাহলে কিন্তু এই আর্টবোর্ডের কালারটাও কিন্তু আপনার সাথে সাথে সেভ হয়ে যাবে। তো আমরা যদি পিএনজি আকারে কোনো কিছু সেভ করি, দেখেন এখানে আপনার রেজুলেশন 300 ডেফিনেটলি রাখবেন। এই যে এখানে দেখেন হোয়াইট ব্ল্যাক যাই থাকুক, আমরা যদি এটা পিএনজি আকারে সেভ করি তাহলে এটা ট্রান্সপেরেন্ট, এই যে যেটা লেখা আছে ট্রান্সপেরেন্ট, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। করার পরে দেখেন আমরা যদি ওকে বাটনে ক্লিক করে দেই তাহলে এটা কিন্তু সেভ হয়ে গেছে পিএনজি আকারে। এখন আমরা দেখব পিএনজি আকারে সেভ আর জেপিজি আকারে সেভের মধ্যে পার্থক্যটা কি। দেখেন আমরা যদি এখন এটাকে ওপেন করি, হ্যাঁ, ক্লিক ওপেন, দেখেন এই যে আমাদের লোগো 1, আমরা যদি 1টা যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের কিন্তু আর্টবোর্ডটা, এই যে আর্টবোর্ডটাও কিন্তু সাথে যে কালারটা সেটা কিন্তু নিয়েছে। এখন এটাকে যদি আমি এইখানে নিয়ে যাই, এই যে দেখেন দেখেন এটা কিন্তু সাদা একটা আর্টবোর্ড কিন্তু অলরেডি এখানে শো করছে। ঠিক আছে, দেখেন আমি যদি আরেকটু ছোট করি, এই যে দেখেন, ঠিক আছে, দেখেন এই যে আমাদের এটা কিন্তু দেখছেন, এটা কিন্তু সাদা আর্টবোর্ড নিয়ে গেছে। তাহলে আমরা যে জেপিজি আকারে যেটা সেভ করছি সেটা কিন্তু আমরা এই আর্টবোর্ডটা পেয়ে গেছি, যার কারণে এটাকে আমরা সহজে কিন্তু কোথাও যদি কোনো লোগো হিসাবে বসাইতে যাই তাহলে কিন্তু প্রবলেম করবে, খারাপ দেখাবে। এখন ধরেন এখন যদি আমি যে ওপেন করি, ওপেন করার পর লোগো 2টা আমরা পিএনজি আকারে সেভ করছি, এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এটার কিন্তু এই যে দেখছেন, এই যে আমরা যদি এটাকে এখন এখানে আমরা নিয়ে যাই, এই যে দেখেন, এই যে দেখেন এটার কিন্তু দেখছেন এটার পেছনে কিন্তু কোনো রকমের কোনো সাদা ব্যাকগ্রাউন্ড বা কালো কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, কোনো কালার নাই। তার মানে আপনি পিএনজি আকারে যেটা সেভ করবেন সেটাকে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি আপনার লোগোটাকে বসাইতে পারবেন, মনেই হবে না যে লোগোটা অন্য জায়গা থেকে তৈরি করে বসানো হয়েছে। যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে চাই, দেখেন আমি যদি এখানে এখন এটা করে দেই, ধরেন আমি কোনো একটা ফাইল নিব, সেটা হচ্ছে ডি ড্রাইভে গেলাম, ধরেন এই পিকচারটা আমি নিলাম। হ্যাঁ,
এই যে এই পিকচারটার উপরে আমি আমার এই লোগোটা বসাইতে চাচ্ছি। তাহলে দেখেন এই যে আমি যদি আমার লোগোটাকে ছোট করে নিচ্ছি, এই যে দেখেন, দেখছেন, এই দেখেন, মানে কোনো প্যারা ছাড়া দেখেন। এখন কিন্তু আমি যে লোগোটা যে বসাইলাম, আমার যে পিএনজি আকারে যে ফাইলটা আছে, এটাতে আমি এই 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 দৃশ্যটার উপর আমার লোগোটা বসাই দিলাম। কোনো রকমের কিন্তু কোনো ঝামেলা নাই। এখন মনে হচ্ছে না যে এটাকে আমরা কোথাও থেকে এনে বসাই দিছি। এখন যদি আমরা জেপিজি আকারে যেটা সেভ করছি, এটা যদি আমি আমার ইয়েতে বসাইতে চাই, দেখেন এই যে দেখেন, কিন্তু সেক্ষেত্রে দেখেন কি হবে, দেখছেন, এই যে আপনার কিন্তু সাদা অংশটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল বিধায় এটা কিন্তু সাদা দেখা দিচ্ছে। তার মানে এটাতে আপনার কোনোভাবে কিন্তু ম্যাচ করবে না। কেন করবে না? কারণ এটা আপনার ভালো দেখাচ্ছে না, আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। যার কারণে আমাদের সাধারণত পিএনজি আকারে ফাইলগুলোকে আমরা তৈরি করব, যাতে আমি সেই লোগোটাকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গাতে আমি কিন্তু বসাইতে পারি। তাহলে আমরা অবশ্যই পিএনজি আকারে ফাইলগুলো সেভ করব, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এটাকে বসাইতে পারবেন। এখন দেখেন এখানে আরো দুইটা অপশন কিন্তু আছে। আমরা এটাকে যদি একটু ডিলিট করে দিচ্ছি, তো দেখেন এখানে আমরা যদি আবার সেভ যে এক্সপোর্টে যাই, যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজে যাই, এখানে দেখেন এই যে আমরা এটাকে যদি আমরা লোগো 3 দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে পিএনজি অল আর্ট বলে এক্সপোর্ট করে দিলে এখানে দেখেন আরো দুইটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার দেওয়া আছে। এই ব্ল্যাক এবং হোয়াইট যদি কালারটা আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে দুইটা, এই যে হোয়াইট দিলে হোয়াইটটা শো করছে, দেখছেন, এখানে কিন্তু আপনাদের ডেমোটা দেখাই দিচ্ছে। ব্ল্যাক দিচ্ছেন, ব্ল্যাকটা পিছনে শো করছে। তো এখানে ব্ল্যাক এবং হোয়াইটটাও আপনারা চুজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাই দেওয়া আছে। আর যদি আমরা ট্রান্সপারেন্ট এটা রাখি, তাহলে কিন্তু কোনো রকমের কোনো ব্যাকগ্রাউন্ড মানে এখানে শো করবে না। ঠিক আছে, তো আমরা এখন বুঝতে পারলাম পিএনজি এবং জেপিজি আকারে আমরা কিভাবে ফাইলগুলো সেভ করলে কোন রকম হইতে পারে, আর আমরা কোনটা কোন জায়গায় ইউজ করব। ঠিক আছে, এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সপোর্টের পরে দেখেন যে সেভ ফর ওয়েব। এটা সেভ ফর ওয়েবটাকে আমরা যদি ক্লিক করি, দেখেন আমার এই যে ফাইলটা, এটা কিন্তু আপনার সেভের এখানে অপশন, এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে নেমটা আপনি আপনার মতো এখানে দিতে পারেন। আমি নেমটাই রেখে দিলাম। এই যে দেখেন এখানে আপনি কোন আকারে ফাইলটা দেখেন সেভ করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। এখন ধরেন আমি যদি পিএনজি দেই, জেপিজি দিলাম, জেপিজি আকারে আমি সেভ করতে চাচ্ছি। এখন হাই, এবং এই রেগুলেশনটা আমাদের সবসময় হাই রাখাটাই ভালো। এই যে কোয়ালিটিটা, এটা আপনি 60% না 100% করে দিবেন। হ্যাঁ, 100% করে দিবেন। করার পরে এখন দেখেন আপনার এই যে ফাইলের এই যে দেখেন নেম, নিউ সাইজ, আপনার এই যে সাইজগুলো দেখেন, এটা কিন্তু এক সাইজের হবে। আপনার হাইট, ওয়াইড, প্রেজেন্ট যা আছে, আপনার এখানে কোনো প্রকারের নড়চড় হবে না। তাহলে আপনার ওয়েব হিসাবে যদি আপনি আপনার ফাইলটাকে সেভ করতে চান, তাহলে আপনার প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম হবে। আমরা যদি এখন এটা সেভে ক্লিক করি, দেখেন এখানে আমরা নেমটা দেই লোগো 1 2 3 সরি 3 দেওয়ার পরে আমরা এটা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা দেখি ওইটা কেমন হয়েছে। দেখেন আমরা যদি ওপেনে যাই, যাওয়ার পরে যে লোগো 3-তে ক্লিক করি, দেখেন আমার এই লোগো 3-তে কিন্তু আপনার হাইট, ওয়াইট সব কিছু কিন্তু একই রকম হবে। সেটা আমরা কিভাবে দেখব, দেখেন আমরা যদি এখানে ডকুমেন্টে যাব, দেখেন লোগো 3 এখানে যাব, এই যে প্রপার্টিসে যাব। হ্যাঁ, প্রপার্টিসে গেলে দেখেন এখানে যেটা দেখাচ্ছে, এই যে দেখেন আমাদের এই যে ডিটেলসে যাই আমরা, এই যে দেখেন আমাদের যে ডিউরেশনটা দেখছেন 800x500 পিক্সেল, এখানে যেটা যতটুকু আপনার মাপের ছিল সেটা ততটুকু মাপেরই আছে। এখন ধরেন আমি এটা যদি কেটে দেই, আমরা লোগো 1-এ যাই, এটাতে যদি আমরা প্রপার্টিসটা দেখি, দেখেন ডিটেলসে যাই, দেখেন এটাকে কিন্তু এই যে দেখেন
এই যে এটার ডিউরেশনটা কিন্তু ওইটার মতো, আমরা তো 800 বাই 500 পিক্সেলে আমাদের এই আর্টবোর্ডটা নিয়েছিলাম, কিন্তু এখানে ডিউরেশনটা দেখেন কিন্তু সেটা নাই। অথচ আমরা যদি এই 3 নম্বরে যাই, মানে আমরা যেটা ওয়েবে সেভ করছিলাম এটাতে যাই, এটাতে গেলে আপনারা ডিটেলসে দেখতে পারবেন যে 800 বাই 500 পিক্সেলে যেভাবে আমরা নিয়েছিলাম আর্টবোর্ডটা সেই ঠিক একই মাপের আছে। তো আমি মনে হয় বুঝাইতে পারলাম যে আপনারা যদি আপনার এই আপনার যে লোগোটা এটা যদি আপনারা ওয়েবে সেভ করতে চান, এই যে এক্সপোর্ট, এই যে সেভ ফর ওয়েব, এখানে যদি আপনি সেভ করেন তাহলে আপনার এক্স্যাক্টলি যে মাপটা আপনি আর্টবোর্ডটা নিছেন আপনার এক্স্যাক্টলি মাপটা কিন্তু ধরে রাখবে। তো আমরা এভাবে 3 উপায়ে আমরা আমাদের এই এটা সেভ করতে পারি। এর ভেতরে যে আরও যে সকল অপশনগুলো আছে আপনাদের যে ক্লায়েন্টগুলো যেভাবে চাবে আপনি ওইভাবে সেভ করে দিতে পারবেন। তো সাধারণত জেপিজি এবং পিএনজি এবং সেভ ওয়েব পেজ, এই 3 ধরনের আকার সেভ করলে আমাদের কোনটা কিভাবে হবে এটা কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম। তাহলে বন্ধুরা, তাহলে আমরা এক্সপোর্টের যে অপশনগুলো আছে এটা কিন্তু মোটামুটি ভালোভাবে দেখা হয়ে গেল। এখানে দেখেন আরও যে অনেক অপশন আছে, এগুলো আপনাদের কাজে লাগবে তখনই যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে চাইবে যে আমাকে না এটা না এইভাবে দাও, তাহলে সেভাবে আপনি সেভ করে দিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো বন্ধুরা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা আরেকটা কথা বলে নিতে চাই, আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।